আসসালামু আলাইকুম সহত দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি গাছকে ফোকাস করেছি। এটা হচ্ছে জালি কুমড়া। এক একজন এক একভাবে কিন্তু এই গাছকে চিনে থাকতে পারেন। এই গাছের যে ফলটা হয় এটা হচ্ছে এটা কিন্তু শাক। এই গাছের পাতাটা কিন্তু শাক হিসেবেও খাওয়া যায়। যখন পাতাটা কচি থাকে ঠিক তখনই কিন্তু খায় এই শাকটা। আর এই যে ফুল আছে এই ফুলটা কিন্তু ভেজে খাওয়া যায়, বড়া হিসেবে খাওয়া যায়। জালি কুমড়া আমরা বিভিন্নভাবে খেয়ে থাকতে পারি। এর মধ্যে তরকারিতে রান্না করেও খাওয়া যায় এবং কি ভাজি করে খাওয়া যায়। এটা হচ্ছে ওই যে বেগুন যেভাবে ভাজি করা হয় সেভাবে কিন্তু খাওয়া যায়। তা আমাদের বাগানে বেশ কিছু ফল ধরেছে। আমি ছোট একটি ফল দেখালাম আপনাদেরকে খুব কাছ থেকে। আমাদের বাগানে কিন্তু অনেক ফুল ধরেছে। আশা করছি যে অনেকটাই ফলন আসবে এবার আমাদের এই গাছে। তো কিছু ডিস্টার্ব কিন্তু হয়ে যাচ্ছে। আমরা কিন্তু কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করছি না, যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের পোকা কিন্তু আমাদের গাছে আক্রমণ করেছে। পাতা দেখলে বুঝতে পারবেন। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু ফল এসেছে আলহামদুলিল্লাহ, কারণ আমরা কেমিক্যাল মুক্ত সবজি চাষ করার চেষ্টা করছি যেন এটা পরিবেশ বান্ধব হয় এবং কি কোনো ধরনের রিয়াকশন যেন না আসে। এই জন্য মূলত এটি করা। আমরা জৈব সার ব্যবহার করছি। এতে করে যে বিষয়টা হবে সেটা হচ্ছে খাদ্যের মধ্যে যে ভেজাল, যে বিষয়টা আমরা সবসময় বলে থাকি যে খাদ্যে ভেজালের কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিশেষ করে পেটের সমস্যা এবং কি দৈহিক গড়নের মধ্যে অনেক ধরনের সমস্যা হচ্ছে। এই সমস্যা থেকে আমরা নিষ্কৃতি পাওয়ার জন্য মূলত এই চেষ্টা। তো সকলে ভালো থাকেন, আমাদের সঙ্গে থাকেন। আশা করছি নতুন নতুন ভিডিও আমরা আপলোড করব। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।